মামুন সাহেব। স্যার, আপনার কি মনে হয় জায়গা বিক্রি করবে? বিক্রি করবে স্যার। গ্রামের লোক একসঙ্গে 10 লক্ষ টাকার লোভ সামলাতে পারবে না। দ্যাটস গুড। গাইতে উঠুন। চল, দেরি হয়ে গেছে। চল চল। এটা দেখছি গোবরে পদ্ম ফুল। শুনুন, কোথায় থাকেন? আপনার নাম কি? চল। স্যার, গ্রামের মেয়ে তো লজ্জা পেয়েছে। গ্রামের মেয়ে এত সুন্দর। মামুন সাহেব, মেয়েটির খোঁজ লাগান। স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি খোঁজ খবর নিয়ে আসছি। আপনি তাড়াতাড়ি যান। এই যে ভাই শুনুন। জি। এইমাত্র 3টি মেয়ে গোসল করে বাড়িতে ঢুকলো। একজন খুব সুন্দরী। কি নাম ওর? জি। আচ্ছা, ও কি ওই বাড়িরই মেয়ে? হ্যাঁ ভাই, ওই বাড়ি মাইয়া। ওর নাম হইল চাঁদনি। আর কি শুনবার চান? না, ঠিক আছে, এবার আপনি যান। আচ্ছা। 45, 46, মামুন সাহেব, জায়গা কথাটা বাদ দেন তো এখন। 49, ঠিক করে গুনবি। 52, 53, সুন্দর কেন যে তুমি এত সুন্দর, তোমাকে শুধু এমন চাই। বিধি কি গড়েছে তোমায় পাগল বানাতে আমায়। তুমি এত সুন্দর, কেন যে তুমি এত সুন্দর, তোমাকে শুধু এমন চাই। বিধি কি গড়েছে তোমায় পাগল বানাতে আমায়। কেন যে তুমি এত সুন্দর। চোখের কাজল, বুকে শাড়ির আঁচল, এই আমার ডাকে কাছে। গোলাপি ওই ঠোঁট মনে দেয় বড় চোট, জানি না কি ভাগে আছে। দু চোখের কাজল, বুকে শাড়ির আঁচল, এই আমার ডাকে কাছে। গোলাপি ওই ঠোঁট মনে দেয় বড় চোট, জানি না কি ভাগে আছে। মাটির যে পরি
করি ভাবনা। কেন যে তুমি এত সুন্দর, তোমাকে শুধু মন চাই, বিধি কি গড়েছে তোমায় পাগল বানাতে আমায়। কেন যে তুমি এত সুন্দর, কোথায় কানের দুল, এলোমেলো কেন চুল, আজ আমার কি যে হলো, লজ্জা শরম নেই তো একদম, কি হতে কি হয়ে গেল। কোথায় কানের দুল, এলোমেলো কেন চুল, আজ আমার কি যে হলো, লজ্জা শরম নেই তো একদম, কি হতে কি হয়ে গেল। প্রেমে কত পাগল হয়, দেখেছি তোমায়। কেন যে তুমি এত সুন্দর, কেন যে তুমি এত সুন্দর, তোমাকে শুধু মন চাই, বিধি কি গড়েছে তোমায় পাগল বানাতে আমায়। কেন যে তুমি এত সুন্দর। এই যে, আরে আরে এই যে, হুম, হুম? হুম? ইয়া, ও সাহেবদের পরিচয়। আমি শান্ত চৌধুরী, ও মামুন। আর এখানে লুকিয়ে লুকিয়ে কি দেখছেন? এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। ওকে যে স্পর্শ করবে তার জীবন হবে সার্থক। ওকে পেলে আমার মনের ফুলদানিতে আমি সাজিয়ে রাখবো। ও জংলি ফুল, কাঁটায় ভরা। কাঁটা সম্পর্কে কতটুকু জানেন আর কি ধারণা আপনার? যাদের হুঁশ আছে তারাই কাটার ব্যথা অনুভব করতে পারে। আর এই ফুলকে দেখে তো আমি বেহুশ হয়ে গেছি। শহরের বাবু, আমি শীতল। ওই ফুল আমার বোন চাঁদনি। ও আপনি ফুলকে দেখতে থাকুন আর আমি চলি। আচ্ছা ঠিক আছে। চাঁদনি, ইয়া, শোনো এখনো গ্রামে ঘুরঘুর করছেন? না মানে তোমার সাথে আমার কথা আছে, তুমি শুনবে? জি না, শুনবো না। আপনি চলে যান। এই, এই। ইয়া, চাঁদনি। এই শান্ত, শান্ত, ইয়া, ওঠো। আরে আমার সাথে কথা বলবে না? চাঁদি, হুম, তুমি তুমি এসেছো? হ্যাঁ। চাঁদনি, তাড়াতাড়ি আয়। চাঁদনি, গাড়িতে ওঠো, চলো তোমাদের পৌঁছে দিই। এই যে তুমি বান্ধবীদের নিয়ে এত হাসি খুশি করছো, অথচ আমাকে দেখলেই মুখটা কালো করে ফেলো। কি হলো, কথা বলছো না কেন? আরে কথা বলো। ছাড়ুন। এখন আর সেই যুগ নেই সাহেব। আপনাদের মিষ্টি মিষ্টি কথার ফাঁদে ফেলে গ্রামের মেয়েদের সর্বনাশ করবেন। সুতরাং কেটে পড়ুন। এই চল। আহা, আরে আরে চাঁদি শোনো। আরে, চাঁদনি তুমি? হ্যাঁ? ওহ, আরে চাঁদনি। ও মাই গড।
চাঁদনি, ওহো, পাগল হয়ে যাবো আমি পাগল হয়ে যাব। কি হচ্ছে স্যার? ঘামছেন কেন? এসি ছাড়েননি? না মামুন, ভালো লাগছে না, কোনো কাজেই আমি মন বসাতে পারছি না। কি যে করি আমি কিছু বুঝতে পারছি না। একটা কথা বল স্যার। দেখো সাহেব, তোমাকে আগেই সাবধান করেছি, মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে জ্বালাতন করবে না। তোমার বদ মতলব আমি বুঝেছি, ভালো চাও তো চলে যাও। না চাঁদনি, কোনো খারাপ মতলব নিয়ে আমি আসিনি। আমি তোমাকে ভালোবাসি, দিবারাত্রি শুধু তোমাকে দেখি, তোমাকে বিয়ে করতে চাই। যদি না বলো তোমাকে আমি যেতে দেব না। পথ ছাড়ো, নইলে কিন্তু বাবাকে ডাকবো। ডাকো তোমার বাবাকে। বাবা, ও বাবা, বাবা! কি হয়েছে চাঁদনি? এই সাহেব আমাদের রাস্তা আটকিয়েছে। এই যে মিস্টার, এটা শহর নয়, এটা আমার গ্রাম। আমার মেয়ের দিকে খারাপ নজর দিলে জানে মেরে ফেলবো। আরে চাচা, আমি চাঁদনির দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি, বরং ওকে ভালোবেসে আমি বিয়ে করতে চাই। শোনো সাহেব, সত্যি যদি তুমি চাঁদনিকে বিয়ে করতে চাও তাহলে তুমি মা বাবাকে নিয়ে এসো। ঠিক আছে, আপনার কথা মতো আমি আমার মাকে নিয়ে আসবো। আসি, আসসালামু আলাইকুম। আপনাদের এই প্রস্তাবে আমার কোনো অমত নেই। চাঁদনির সৌভাগ্য বউ হয়ে আপনাদের সংসারে যাবে। তারপরেও চাঁদনির মতামতের দরকার। জীবনটা যখন ওর, চাঁদনি যা বলবে তাই আমি মেনে নেব। কি মা, তুমি এই বিয়েতে রাজি আছো? আমি ভাগ্যবতী মা, আমার মতো সাধারণ একটা গ্রামের মেয়েকে আপনি সম্মানের ছেলের বউ বানাতে চাইছেন। এই সম্মান আমার জন্য অনেক বড় পাওয়া, কিন্তু আমাকে মাফ করবেন মা। এই ছোট্ট গ্রামে আমি অনেক সুখী। শহরের চাকচিক্যকে আমি ভয় করি, সেখানে আপনজন ক্ষুদ্র স্বার্থে পর হয়ে যায়। বিয়েকে তারা পুতুল খেলা মনে করে। শহরের মানুষ সামান্য কারণে তালাক দেয়। আজ আপনার ছেলে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু ভবিষ্যতে সে যদি আমাকে ছেড়ে দিতে চায়, তখন আমার কি হবে মা? আমার ওই শহরে আপন বলতে কেউ নেই, সেখানে আমি হারিয়ে যেতে চাই না। আমাকে মাফ করুন মা, এই বিয়েতে আমি রাজি হতে পারছি না। আমি কেন তোমাকে তালাক দেব চাঁদনি? আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। আমাকে যদি ছেড়ে দেন তখন? আম্মা প্লিজ, চাঁদনিকে একটু বোঝান। চাঁদনি অন্যায় কিছু তো বলেনি বাবা, আমিও তো তোমাকে ঠিক মতো চিনি না। আমি বুঝতে পেরেছি, আপনাদের সবার কথার অর্থ একটাই, চাঁদনির ভবিষ্যৎ জীবনের গ্যারান্টি। ঠিক আছে, আমার সমস্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব ওর নামে লিখে দিতে চাই। আপনারা যাতে বিশ্বাস করতে পারেন চাঁদনিকে কোনো অজুহাতেই আমি ত্যাগ করব না। তাহলে তুমিও শুনে রাখো বাবাজি, আর তুমি যদি তালাক দাও তবে সমস্ত সম্পত্তি হবে চাঁদনির। কি গো মেয়ে, এবার তোমার মন ভরেছে? দেখো মা, একজন মা হিসেবে মনে করি শান্ত যা করেছে ঠিকই করেছে, ভালোবাসার মর্যাদা রক্ষা করেছে। সত্যি ও তোমাকে খুব ভালোবাসে। এই ভালোবাসার অমর্যাদা করো না। আরেকটা কথা, আমার কোনো মেয়ে নেই, তোমাকে বউ হিসেবে নয় মেয়ে হিসেবে পেতে চাই। তুমি হবে আমার মেয়ে? জি আম্মা। বেঁচে থাকো মা।
অপূর্ব, ফ্যান্টাস্টিক। চাঁদনি, অবশেষে তুমি আমারই হলে। চাঁদনি, তোমাকে পেয়ে আমার ভালোবাসা আর সার্থক হয়েছে। চাঁদনি, সার্থক হয়েছে। I love you. চাঁদনি, চাঁদনি, আমি চাঁদনি, এখানে। এই এসব কি চাঁদনি? তুমি এই পোশাকে? Oh my God! আমি তো অসহ্য হয়ে গিয়েছিলাম 12 হাত শাড়ি পরে। বাপরে বাপ, কি ঝামেলা! দম বন্ধ হয়ে গিয়েছিল আমার। হ্যাঁ, এখন আমি নিজেকে ফ্রি মনে করছি। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝুনি। তাহলে বুঝিয়ে বলি মিস্টার শান্ত, আমার আসল রূপ এটাই। অজপাড়া গ্রামে যা দেখেছ ওটা অভিনয়। আমি কোনো গ্রামের মেয়ে নই, ঢাকার মেয়ে, যে তোমার মতো লোকদের আঙ্গুলের ইশারায় নাচাতে পারি। মানে? মানে হলো আমার নাম চাঁদনি না, চান্দা। ঢাকা শহরের আমি হচ্ছি নাম করা কলগাল চান্দা। এসব তুমি মিথ্যে বলছো চাঁদনি। আরে মিথ্যে তো এতদিন বলেছি, তোকে ধোকা দিয়েছি। খেলা করছিলাম তোর সাথে, খেলা। কিন্তু কেন? কেন আবার? তোর সম্পত্তির জন্য। আমি তো সবসময় বড়লোক হবার স্বপ্ন দেখেছি, তাই ভেবে দেখলাম রোজ রোজ বড়লোক ফাঁসিয়ে বড়জোর 10-15 হাজার টাকা পাই, তাদের জীবনেও বড়লোক হওয়া যাবে না। কিন্তু আমি জানি তুই সত্য জানার পর আমাকে তালাক দিবি। দে তালাক। আজকের মতো কোনোদিনও এক রাতে এত টাকা আমি কামাই করিনি। যেই আমাকে তালাক দিবি অমনি সব সম্পত্তি আমার হয়ে যাবে, বুঝলি রামছাগল? আমার সাথে এত বড় প্রতারণা! হ্যাঁ, প্রতারণা করেছি, কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। আমি তাকে জ্বালাইনি, বরং তুই আমাকে বিয়ে করার জন্য বহুত জ্বালিয়েছিস। আর আমি তো তোর কাছে সম্পত্তি চাইনি, তুই আমার নামে সব সম্পত্তি লিখে দিয়েছিস। তবে তুই চাইলে তোর সব সম্পত্তি নিজের কাছে রাখতে পারিস, যদি তুই আমাকে তোর বউ হিসেবে মেনে নিস। এই, আমার জীবন থাকতে তোর মতো বেশ্যাকে কোনোদিনও মেনে নেব না। তাহলে কি করবি? ইচ্ছে হচ্ছে এখনো তোকে গুলি করে মেরে ফেলি, কিন্তু না, মা এসব সহ্য করতে পারবে না। মায়ের মুখের দিকে তাকিয়ে আমাকে সব সহ্য করতে হবে। তাই বলে ভাবিস না আমি হেরে গেছি। প্রতারককে আমি কখনো ছাড়বো না। আরে যা, তুই কি আমাকে ছাড়বি রে? এই চান্দা একবার যাকে ধরে সে আর কখনো ছাড়তে পারে না। বাদ দে সব কথা, চল। আরে দাঁড়িয়ে থাকলে যে? ঠিক আছে, লাইট থাকলেও আমার কোনো অসুবিধা নেই। ওসব লজ্জা টজ্জা আমার। আমাকে চিনতে পেরেছেন স্যার? নাম বলো। আমি আপনার জমির দালাল, পিঙ্কির ভাই। বিয়ে করলাম, দাওয়াত পাইনি। তা বাসর কেমন করছেন স্যার? ডিস্টার্ব করো না মিশা। লাইন কাটবেন না স্যার, লাইন কাটবেন না, জরুরি কথা আছে।
বলো, শুনছি। পিঙ্কি মারা গেছে, তার চেহলাম আগামীকাল। দুঃখ পেলাম মিশা, আমি অনুতপ্ত। পিঙ্কির চেহলামের সব খরচ আমার। কাল এসে চেকটা নিয়ে যেও। কি হলো, হাসছো কেন? যার শান্ত চৌধুরী পিঙ্কির অপমানের প্রতিশোধ নেবার জন্য আমার রক্ষিতা চান্দাকে তোর সংসারে ঢুকিয়েছি। সারা জীবন তুই মেয়েদের ইজ্জত নষ্ট করেছিস, এবার চান্দা তোর ইজ্জত লুটবে। গুড নাইট, গুড নাইট। ওই যে জামাই বাবা যে আসিতেছে, দে তালি, দে তালি। এই যে আমার স্বামী, তোমার আত্মীয় স্বজনের সাথে পরিচিত হবে না? আগে একবার পরিচয় হয়েছে, তা ছিল ভুয়া। আমার বাবা ইমান আলী। কিন্তু আমি তোমার সাথে বেইমানি করেছি, এটি আমার কাজ। আমি মেয়ের দালাল, চান্দার হয়ে কাজ করি। এই শহরের বড় বড় হোটেলে নাইট টু বেশি, সেখানে আমি নাম করা দালাল। আর তুমি যাকে শাশুড়ি রূপে দেখেছো, সে হচ্ছে যাত্রা অভিনেত্রী, তাকে ভাড়া করে এনেছিলাম। আর এই হচ্ছে শীতল, তোমার শালিকা। নাম শীতল হলো, ওর শরীর খুব গরম। কত লোকের যে বিছানা গরম করেছে তার হিসাব শীতল নিজেও জানে না। আমার মতোই ও করগাল। ইচ্ছে করলে তুমিও যেতে পারো, আমি মাইন্ড করবো না। কি দুলা ভাই, আসবে নাকি আমার বাড়িতে? হ্যালো, ইমান আলী, তুই যে নাম করা দালাল, তাতে আর কোনো সন্দেহ নেই। তুই খুব সুন্দর করে কাজ শেষ করেছিস, এক্ষুনি চলে আয়, বাকি টাকাটা নিয়ে যা। খুব ভালো করেছেন, দু একদিন বেরিয়ে যান। না বিয়ান সেবা, থাকতে পারবো না, এখনই চলে যাব। আমি এক লোকের কাছে 50,000 টাকা পাই, এখন না গেলে টাকাগুলো আর পাওয়া যাবে না। আমি আবার এসে বেরিয়ে যাব। চল মা, আসি মা। আসি দুলা ভাই, আমার কথা মনে রাখবেন, আমি অপেক্ষা করব। কোন কথা মনে রাখবে? আমি দুলা ভাইকে দাওয়াত দিয়েছি, অবশ্যই যাবে। কিরে, যাবি না? হ্যাঁ, যাবো। আসি দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। চল বাবা, আমাদেরকে মাজারে যেতে হবে, একটা মানত আছে। তুমি যাও মা, আমি একজনের সাথে দেখা করে আসছি। দেরি করিস না। আচ্ছা ঠিক আছে। চলো চলো বৌমা, এসো। হ্যাঁ মা, চলুন। পিঙ্কি, তোর আত্মহত্যার প্রতিশোধ নিয়েছি বোন। সন্তোর সংসারে আমি স্লো পয়জন পুশ করেছি, তোর পতন না হওয়া পর্যন্ত আমি ছাড়ব না। মিশা, আমার শান্তি নষ্ট করে তুই তোর বোনকে শোনাচ্ছিস? সেদিন তোকে জানি মারিনি শুধু পিঙ্কির জন্য, আজ পিঙ্কি নেই, তুইও বাঁচতে পারবি না। হ্যাঁ মা, তাড়াতাড়ি আয়। তোমরা পৌঁছে গেছো? হ্যাঁ। ওকে, আমি এক্ষুনি আসছি। হুজুর, এ হলো আমার ছেলের বউ। দোয়া করে দিন, ও যেন সব সময় খুশি থাকে আর আমার ছেলেকে ভালোবাসে। আমি দোয়া করি মা,
আল্লাহ যেন তোমাকে সারা জীবন স্বামী সংসার নিয়ে সুখে রাখেন। আরে শর্মিলা, তুমি এখানে? কেন, আমরা কি আসতে পারি না? আরে না না, অবশ্যই আসতে পারো। অনেকদিন পর দেখা হলো তাই। বাহ, এই পোশাকে তোমাকে দারুণ লাগছে। তুমি একটু পরিবর্তন হওনি, আগের মতোই তোমার চিন্তা ভাবনা। তোমার বিয়ের জন্য শুভেচ্ছা। আমি আশা করি তুমি যেমন বউ চেয়েছিলে তাই পেয়েছো। আসলে শর্মিলা, মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। আমিও তাই পেয়েছি। মানে? মানে আমি যাকে বিয়ে করেছি। সে আমি? আরে শর্মিলা, তুমি কই? মাকে তো দেখতে এলে না। রোমা, এ শর্মিলা, শান্ত বন্ধু। কেমন তো? ওয়ালাইকুম সালাম। শর্মিলা, এই চাঁদনি, শান্ত বউ। শর্মিলা, বাড়িতে এসো, আলাপ করব। চলো, আয় শান্ত। আসি। আচ্ছা, সাবধানে মা। আসি শর্মিলা। দোলাকে আমার হাতে কবে তুলে দিচ্ছেন আঙ্কেল? খুব শীঘ্রই দোলাকে পাবে, কিন্তু কিন্তু বলছেন কেন আঙ্কেল? দোলা একটা ছেলেকে পছন্দ করে। অনেক বোঝাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওভাবে বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ হয় না আঙ্কেল। আঙ্গুল বাঁকা এই ছোট লোকের বাচ্চা, আমার হবু স্ত্রীর সাথে প্রেম করার স্বাদ তোর সারা জীবনের জন্য মিটিয়ে দিচ্ছি। ওই বদমাইশটা আমার মেয়েকে নিয়ে পালাতে চেয়েছিল, ওকে অ্যারেস্ট করুন। না ইন্সপেক্টর, দিদারকে অ্যারেস্ট করবেন না। আমরা দুজনকে ভালোবাসি, পালাতে চাইনি। ইন্সপেক্টর, দোলা আমার হবু স্ত্রী। কয়েকদিন পর আমাদের বিয়ে। আমি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। আপনি সন্ত্রাসী দিদারকে অ্যারেস্ট করুন। এসো। জি স্যার, হ্যান্ডকাপ লাগাও। ওকে স্যার। এটা অন্যায় ইন্সপেক্টর সাহেব, আমি নির্দোষ। দোলা সাবালিকা, ওর জবানবন্দি যথেষ্ট। ইন্সপেক্টর, আপনি আপনার কাজ করুন। এই নিয়ে চলো, চলুন। আসুন। মেয়ে আমার, কাকে হাজতে পাঠাবো আর কাকে জামাই বানাবো সেটা আমারই মর্জি। শান্ত, তুমি তুমি এখানে কেন এসেছো? তোমার খাবার নিয়ে। মা বলেছে আজ থেকে তুমি ঘরের খাবার খাবে। তুমি কেন আসলে? বাড়িতে কাজে লোক ছিল না? সব কাজ কি লোক দিয়ে করানো যায়? স্বামীকে সেবা যত্ন করা স্ত্রীর কর্তব্য। যাও যাও, হাত মুখ ধুয়ে এসো। আমি তোমার খাবার রেডি করছি। স্বামী স্ত্রীর মর্ম তুই কি বুঝবি? চলে যা আমার সামনে থেকে। মিস্টার শান্ত, ভুলে যেও না আমি তোমার বিবাহিত স্ত্রী। এখন থেকে আমার কথা মতোই তোমাকে চলতে হবে। একটু উল্টাপাল্টা করলে মাকে সব বলে দেব। সালাম স্যার, দিলেওয়ালা দিল ভর কে। সান্দা, তুই এখানে? স্যারের স্ত্রী? স্যার, সান্দা আপনার স্ত্রী? দিল থমকে। মাল স্যার। মাল তো ছাড়ুন, বাপের মানি ব্যাগ তো আজকা চুরি করছি।
এর আগেও মাল চুরি করে মার খাইছি এই নাও হইব না। কয় কি পোষাইব না? আরে আমার বাপে তো মানি ব্যাগে বেশি টাকা রাখে না, দিয়ে আর আসেনি কোনো সিবাত। এ দেখো স্যার, নাও নাই 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 আর নাই। যা তুমি এরকম করে খা, তোমার দোহাই লাগে, এটা ভালো লাগে না। আসো আসো চান্দা ডার্লিং, আসো। দিলালা, এই দিলালা, স্যার কি ভাবছো? চান্দা তো চান্দা কি? চান্দা দিল ভরকে স্যার, মাফ করবেন, আমি বলতে পারবো না। বলতে পারবে না? বলতে তো হবে। বল বলছি, বল চান্দা কি? বলছি স্যার, বলছি। বল। চান্দাকে নিয়ে অনেক রাত পেটে কাটিয়েছি। ও একটা কলগা, ওর জন্য আমি অনেক টাকা নষ্ট করেছি, আবার মাইরও খাইছি। এখান থেকে ওঠো, চলো যেতে হবে। ওঠ। শান্ত, এইভাবে তুমি কতজনকে মেরে তাড়াবে? ঘরে ফিরে যা। যাব না। যাবি না? যাচ্ছি। তবে শুনে রাখো, বেশি রাত করে বাড়ি ফিরলে আমি কিন্তু, কারণ নাম আমার চান্দা। চলি। তোকে আমি আজ রাতে ঘর থেকে বের করে দেব। শান্ত, যা বলছি, কি করছো? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ছাড় বলছি। বেরিয়ে যা। শান্ত, শান্ত, আমার কথা তো শুনবে। এইভাবে তুমি আমাকে মেরে বের করতে পারো না। এই চুপ, কোনো কথা বলবি না। এই, এইভাবে তাকিয়ে আছিস কেন? চল আছে। শান্ত, কি করছিস তুই? বড় গায়ে হাত তুলছিস কেন? তুমি জানো না মা, ও চাঁদনি না, চান্দা। ও একটা খারাপ মেয়ে। এটা কি বলছিস? আহা মা, আমি কি বলছি? ও একটা কলগাল, ও একটা বেশ্যা। মেয়ে মানুষের হাত। এই ঘরে তো জাকিরের বউ পড়েছিল। তুমি এই বাড়িতে? জাকিরের বাড়ি আমার অচেনা নয়, এখানে অনেক রাত কাটিয়েছি। আমাকে অশান্তির আগুনে পুড়িয়ে তুমি শান্তিতে ঘুমাবে, তা কি করে হয়? কেন আমার সহায় সম্পত্তি তোমাকে শান্তি দিচ্ছে না? না, দিচ্ছে না। বাড়ি গাড়ি টাকা পয়সাই শুধু কোনো নারীকে শান্তি দিতে পারে না। তুমি তো আমাকে ধন সম্পত্তির জন্য বিয়ে করেছো। হ্যাঁ, করেছি। তারপরেও আমি একজন নারী। নারীর কামনা বাসনা একজন পুরুষকে ঘিরে। বিয়ে করেছে কতদিন হলো, অথচ আজও আমাকে স্পর্শ করে দেখনি। স্পর্শ যদি নাই করবে, মনকে যদি ভরিয়ে নাই দেবে, তবে বউ বানিয়ে সাজিয়ে রেখেছো কেন? ছেড়ে দাও আমাকে। হ্যাঁ, তোমাকে তো ধরে রেখেছি। আরে যাও না, শরীর মন দুটোই ভরিয়ে নাও আর আমাকেও শান্তি দাও। শান্ত, আমি স্বীকার করছি আমি খারাপ, কিন্তু কতটুকু খারাপ? তোমার চেয়ে বেশি কি? আমার কাছেও প্রমাণ আছে। তোমার জন্য ডজন ডজন মেয়ে কলঙ্কিত হয়েছে, আর পিঙ্কিও মরেছে তোমারই কারণে। মানুষ মাত্রই ভুল করে, তুমিও করেছো, আমিও করেছি। এসো, অতীতের সব গ্লানি ভুলে আমরা নতুন করে বাঁচতে শিখি। ভূতের মুখে রাম নাম। বিশ্বাস করো শান্ত, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বেশ্যা, বেশ্যা, বেশ্যা! কোন মেয়ে বেশ্যা হয়ে জন্মায় না শান্ত। তোরা, তোদের মতো লোকেরা আমাদের বেশ্যা বানায়। শান্ত, মাফ চাইলে খোদাও মাফ করেন, অথচ তুই আমাকে ক্ষমা করতে পারছিস না। এই, তুই আমার ভালোবাসি রেখেছিস, কিন্তু নাগিনী রূপ দেখিসনি। এবার দেখবি। এক রাতের ভালোবাসা হলো তোর কাছ থেকে আমি আদায় করে ছাড়বো। বলছি এই পথে এসে কি? কোন পথের কথা বলছো?
তোমার আর আমার পথ ঠিক না বেঠিক? হেয়ালি ছেড়ে সোজাভাবে বলো। এই যে তোমাকে ভালোবাসলাম, তোমার চারিত্রিক দোষ ত্রুটি সম্পর্কে কতটুকু জানি? আহ, এতদিন পর আমার চরিত্রের পোস্টমর্টম করছো? কেন করব না বলো? স্যারের স্ত্রী চাঁদনী ভাবির রূপ দেখে আমরা তাকে ঘরে আনলাম, অথচ এখন কি শুনছি? তুমি কি আমাকেও তাই ভাবো? ঠিক তা না, তুমিও তো সুন্দরী মেয়ে, তোমার কি ছেলে বন্ধু থাকতে পারে না? ছেলে বন্ধু থাকা কোনো দোষের নয়। তা হয়তো নয়, তাই বলে ছেলে বন্ধুদের নিয়ে ফষ্টি নষ্টি করনি তো? এই মামুন, ভালো হবে না কিন্তু। তুমি আমার আত্মসম্মানে আঘাত করছো। সরি দরকার নেই তোমাকে। জুলি, প্লিজ জুলি। শান্ত তোমাকে তালাকও দেবে না, আর তুমি সম্পত্তিও পাবে না। কিভাবে সংসার করতে বলো? ওকে মানসিক অশান্তি দাও, সমাজের সামনে ওকে হেয় বানাও, তবেই তো হিতাহিত জ্ঞান হারিয়ে শান্ত তোমাকে তালাক দেবে। আর সব সম্পত্তি আমাদের হবে। তুমি 50, আমি 50। তুমি শুধু পরিকল্পনা করেই 50 চাও? আর এই চান্দা বেবি, পরিকল্পনাই তো আসল। যুদ্ধে সাধারণ সৈন্য মরে, আর পদক পায় অফিসার। নিশা, তুই আমাকে সাধারণ সৈন্য ভাবলি? সময় আসুক, তখন বুঝবি অফিসারকে। কি ভাবছো? কিছু না, ঠিক আছে, তোমার কথাই রইল। আমি আসি। শান্ত, তোর জীবন থেকে সুখ কেড়ে নিয়েছি, এবার কেড়ে নেব তোর সম্পত্তি। সবই তো শুনলে, বলো এখন কি করব? খুব কষ্ট লাগছে শান্ত, সাদা সিধা মেয়ের মধ্যে গলত পেলে তুমি। তোমাকে ত্যাগ করে আমি যে কি হারিয়েছি আজ তা বুঝতে পারছি। আমাকে মাফ করে দাও। এসব বলে লজ্জা দিও না শান্ত, আমি তোমার ভালো বন্ধু ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। শর্মিলা, সেই বন্ধুত্বের দাবি নিয়েই বলছি, এই বন্ধুত্বকে চিরস্থায়ী করার জন্য অন্যভাবে ভাবা যায় না? বন্ধুত্ব সোনার মতো, আজ যে সম্পর্কের কথা বলছো তা হীরার মতো। হীরা যদি ভেঙে যায় তার মূল্য শূন্য হয়ে যায়, কিন্তু সোনা যত টুকরাই হোক না কেন, আগুনের পরশে তা আবার নতুন হয়ে যায়। তাই ভালো হয় আমরা শুধু বন্ধুই থাকি। ম্যাডাম নিন। দেখাচ্ছি মজা। এই, এখানে কি হচ্ছে? যাও যাও বলছি। যাচ্ছি। আউট আউট। এই কি হচ্ছে এখানে? এই ওঠ ওঠ বলছি। এই চাঁদনি, তোকে না কতবার বলেছি এই সুইমিং পুলে গোসল করবি না? ওঠ। ইয়াপ, মা কোথায়? মা মিটিংয়ে গেছে, তাই মজা করে একটু সাঁতার কাটছি। এই ওঠ ওঠ বলছি, তা না হলে। এই না উঠলে কি করবি? কি করবি তুই? এতক্ষণ তোর কথা আমি মুখ বুঝে সহ্য করেছি। এই বাড়িটা আমার, আমার বাড়িতে আমি যা ইচ্ছে তাই করব। ভালো হবে না চাঁদনি, এখনো বলছি উঠায়। বাড়ির চাকর চাকরানির সামনে গোসল করতে লজ্জা করে না তোর? লজ্জা? লজ্জা আমার কেন করবে? লজ্জা তো তোর করা উচিত। ঘরে সুন্দরী বউ রেখে খোলা পার্কে বসে শর্মিলার হাত ধরে ভালোবাসার কথা বলিস। শর্মিলা, আমি তোমাকে ভালোবাসি। ও এই কথা? আমি শর্মিলাকে বিয়ে করব।
এই দেখার মতো হাসিস কেন? হাসছি তোর কাণ্ড জ্ঞান দেখে। এক বিয়ে করি বোর জ্বালা তোর আমাশা হয়ে গেছে, আরেকটা বিয়ে করলে তোকে তো খুঁজেই পাওয়া যাবে না। যা ঘরে যা, আমি আর একটু সাঁতার কেটে ঠান্ডা হয়ে আসি। তুই আমার মেজাজটাই গরম করে দিয়েছিস। আরে ঘরে না, থানায় যাচ্ছি, তোকে জেলে পাঠানোর ব্যবস্থা করছি। আমাকে জেলে পাঠাবি? চেষ্টা করে দেখ শালা। হোটেল ক্লাব ছেড়ে এখন ভদ্রলোকের বাড়িতে ঢুকেছে, আরো আগে বলবি না? ইজ্জতের প্রশ্ন, এমন গ্যারা করে আটকে গেছি সবাইকে বলতে লজ্জা করে। সমান বাঁচিয়ে একটা কিছু কর। ঠিক আছে দোস্ত, চিন্তা করিস না, শালিকে এমন কেসে ফাঁসাবো, জেল তো খাটবেই, শালিকে ব্যবসাও গুটাতে হবে। হাবিলদার! ইয়েস স্যার। ওনার সঙ্গে যান, ওনার বউকে তুলে নিয়ে আসুন। কাকে তুলে আনবো স্যার? কানে কম শোনেন নাকি? শান্ত সাহেবের বউকে তুলে নিয়ে আসুন। ওকে স্যার। আমি জানতে চাই আমাকে এখানে কেন আনা হয়েছে? আরে চান্দা, তুই এখানে? সেটা তো আমারই প্রশ্ন। তোমার হাবিলদার আমাকে এখানে ধরে এনেছে কেন? মান্নান, ওকে গ্রেফতার কর, এমন কঠিন শাস্তি দিবি যে জীবনে যেন কাউকে প্রতারণা না করে। না দোস্ত, তোর কেস আমি হ্যান্ডেল করতে পারবো না। কেন? এই চান্দার জন্য আজ আমি এই থানার ওসি হয়েছি। ওর হাত অনেক লম্বা দোস্ত, ওর সুপারিশেই আমি দুধাপ প্রমোশন পেয়েছি। দোস্ত, আমি চাই না চান্দাকে খেপিয়ে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হই। তোর অন্য যে কোনো কাজ দিয়ে আমি করে দেবো। আমার কাজ আছে, আমি চলি। তুই বোনের বাসা যা। শোন, মিস্টার শান্ত, তোমার দৌড় ওই হাবিলদার আর ওসি মান্নান পর্যন্তই। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে জেলের ভাত খাওয়াতে পারি। আর তোমার টেনশন আমি বুঝি, তালাক দিচ্ছ না কেন? ও, ফকির হয়ে যাবে তাই? শালা, গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। এই তো তোমার কোম্পানির কোটেশনে সাইন করে দিলাম। 20 কোটি টাকার কাজ। এই ব্রিজটা শেষ করো, কুমিল্লায় 50 কিলোমিটার রাস্তার কাজটাও তোমাকেই দেব। How sweet! হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দাও। আসুন আসুন মিস্টার শান্ত চৌধুরী, বসুন। শুনুন, আপনার স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি চান্দাকে পাঠিয়ে আমার মনটাই চাঙ্গা করে দিয়েছেন। এখন থেকে সব কাজ আপনি পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই নিন। Darling, you are great. আসি স্যার। ওকে, Bye. বাই। তুমি আমার ধৈর্যের সীমানা অতিক্রম করছো চাঁদনি। ঘরে তো অপমান করছোই, এখন বাইরে অপমান করছো। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যেখান থেকে এসেছো ফিরে যাও, নইলে তোমাকে খুন করে ফেলবো। কাউকে খুন করা তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি খুন করতে পারি। এখানে তোমাকে অপমান করতে আসিনি,
বরং নিজের স্বার্থ রক্ষা করতে এসেছি। কি বলতে চাও তুমি? বলতে চাই, শান্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এখন আমি। তুমি আমার কর্মচারী মাত্র। কোম্পানি লাভবান হলে আমার অ্যাকাউন্ট আরো বাড়বে। তুমি তো জানোই আমি টাকার জন্য সব করতে পারি। সে সুযোগ তোকে দেব না। এবার তোকে মরতেই হবে। বেঈমানের শাস্তি মৃত্যু। বস, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। নিয়ে আয়। আচ্ছা। Oh my God! আমি শান্ত চৌধুরী। কি কাজে এসেছেন বলুন? 50 অ্যাডভান্স। কাজ শেষ হলে বাকি 50 দেব। কাকে খুন করতে হবে? আমার স্ত্রীকে। 1 লাখে হবে না, 5 লাখ লাগবে। 1 লাখই তো কাজ করো। ওসব অর্ডিনারি কেস, আপনারটা স্পেশাল। আর বউ বলে কথা। ওকে, আমি রাজি আছি। কাজ শেষে বাকিটা। আর ছবি পিছনের নাম ঠিকানা লেখা আছে। ফরহাদ, জি। ছবিটা রাখ। আপনি এবার আসুন, ওকে। কাজ হয়ে যাবে। চলো তুমি। আমাকে ধরে আনলে কেন? বল বল। আমি বলছি, তোর স্বামী তোকে খুন করতে চায়। আমরা টাকা নিয়েছি। শালা শান্তর বাচ্চা, আমাকে মারার জন্য তোদের টাকা দিয়েছে? বল আমি তোদের ডবল দেব, ওকে খুন করে দে। বস, স্যারের উপর শোয়া শের। শালির সাহস আছে। সারা সারা মুখের কাপড় সারা, চেহারাটা একবার দেখে নিন। আচ্ছা, শান্ত, তুই? দিদা, তুই তুই এখানে? আমি গুন্ডা। হয় জেলে থাকবো, না হয় গুন্ডামি করে বেড়াবো। মানে তুই গুন্ডা? কেন? বাদ দিও সব কথা। তুই বিয়ে করে সংসারী হবি, আমার বিশ্বাস হতে চায় না। ওই শালা শান্ত বিরাট বড় লোক। কৌশলে শালাকে বিয়ে করে সব সম্পত্তি আমার নামে লিখে নিয়েছি। ঝামেলা মুক্ত হতে চায়। শালার কপালে খারাপই আছে। একবার যখন অ্যাটেম নিয়েছে, আমি তোকে না মারলেও অন্য গুন্ডারা তোকে ছাড়বে না। ওই শালাকে একবার শিক্ষা দিতেই হবে। দাঁড়া, শান্তর নাম্বার লাগা। হ্যাঁ, হ্যালো শান্ত সাহেব,
আপনার কাজ হয়ে গেছে, বাকি টাকা নিয়ে আসুন। তুই বস, তোর জন্য কিছু না। নতুন কিছু আনতে হবে না, ঘরে যা আছে তাই দে। এই মদ ছাড়া তো কিছুই নাই। খাবি? অনেকদিন হয় খাই না রে, ছেড়ে থাকার চেষ্টা করছি। কয়লা ধুলে যায় না ময়লা। তুই যাতে উঠতে চাইলে কি হবে, এই সমাজ তোকে টেনে হিচড়ে মাটিতে নামাবে। আমার কথা অনেক হয়েছে, এবার তোর কথা বল। তুই দোলা এখন কোথায়? উপরে বিষ পানে আত্মহত্যা করেছে। নাবালিক অপহরণের দায়ে আমার জেল হয়ে যায়। এমএ পরীক্ষা দেয়া হলো না, ব্যাস ঢুকে গেলাম অন্ধকার জগতে। তো বাবা মা? সড়ক দুর্ঘটনায় তারা আমাকে ছেড়ে চলে গেল। পৃথিবীর সমস্ত বন্ধন আমাকে ত্যাগ করলো। এই তো ভালোই আছি। এখন এখন দিদার কুণ্ডাকে দেখলে সবাই সালাম দেয়। দিদার, দিদার, দিদার। দিদার, 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 হাজার হলেও আমার স্বামী। ডাক্তার সাহেব, আমার ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি ঔষধ লিখে দিয়েছি, এখন দরকার প্রপার নার্সিং। আমি কি একজন নার্সকে পাঠিয়ে দেব? নার্স দরকার হবে না ডাক্তার সাহেব, আমি নিজেই দেখাশোনা করব। উত্তম প্রস্তাব। স্ত্রীর সেবা যত্ন কখনো নার্স দিয়ে হয় না, নিয়মিত ওষুধ খাওয়াবেন। আমি এসে এসে দেখে যাব। ঠিক আছে, এই ওষুধগুলো আনিয়ে নেবেন। বৌমা, জি। তুমি শান্তর কাছে থাকো, আচ্ছা, আমি ওষুধগুলো আনার ব্যবস্থা করি। ঠিক আছে মা। নিশা, ডোন্ট ডিস্টার্ব মি। এই ছিমড়ি, ইংরাজি মারাস, ইংরাজি বিশ্বে যে স্বামীর সোহাগ করিস। অনেক সময় নিয়েছিস, কিস্সা খতম কর। বাস, অনেক বলে ফেলেছিস। তোর ঘেউ ঘেউ শুনতে আমার ভালো লাগছে না। ওই শালি তুই! এই, গালি দিবি না, খবরদার গালি দিবি না। গালি দেব নাকি তোকে চুমা দেব? এই নিশা, চাঁদনির গালে চুমা দেবার সাহস তোর মতো বিশ্বাসঘাতকের আর হবে না। চাঁদনিকে চিনতে তোর ভুল হয়েছে। তোর মতো পাতি মাস্তানকে 1 মিনিটে এই চাঁদনি ঠান্ডা করে দিতে পারে। তোকে আমার ক্ষমতা দেখাতে চাই না মিশা। তুই হারামখোর হলেও তোর মাধ্যমে আমি স্বামী পেয়েছি, সংসার পেয়েছি। তাই যতদিন বেঁচে থাকবো আমি শান্তর কাছেই থাকবো। ভবিষ্যতে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না। সাপের লেজে পা দিয়েছিস চান্দা, তোকে পস্তাতে হবে। এই নিশা যাকে একবার শত্রু ভাবে
তার শেষ না দেখে ছাড়ে না। তুই আজ থেকে আমার শত্রু। খাঁচা ভেঙে উড়াল দিতে চাস, তোর পাখা আমি নট নট করে ভাঙব। মুখ মুখ। মজিদ, যে মা এই মজিদ, জি। এই নে ওষুধগুলি নিয়ে আয়। আচ্ছা। চল টাকা দিচ্ছি। হ্যাঁ? হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি শর্মিলা। শর্মিলা, শান্ত খুব অসুস্থ। ঠিক আছে আন্টি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, এসো। চল চল। হ্যালো দিদার, আমি চান্দা। চান্দা বল। দিদার, আমি বিপদে পড়তে যাচ্ছি, আমার দিকে একটু খেয়াল রাখিস। কিরকম বিপদ? নিশা আমাকে বিপদের হুমকি দিচ্ছে। মিশা? কোন মিশা? আরে ওই জমির দালাল নিশা। কি বললি? দালাল মিশা? চান্দা, তোর কোনো ভয় নেই। আমি ওই মিশাকে সারা জীবন খুঁজছি। মিশার কারণে আমি তোমাকে হারিয়েছি, মাস্টারের খাতায় নাম লিখিয়েছি। ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর ওই মিশা নিজের বিপদ নিজে ডেকে এনেছে। আরে শর্মিলা, এসো মা, এসো। অনেকদিন পরে এলে। কেমন আছো মা? ভালো। আন্টি শান্তর কি হয়েছে? শান্ত খুব অসুস্থ। কারা জানো? এই চান্দা, এই বেশ্যা কোথায় তুই? বের হ। কি আমার পুত্রবধূকে তুই বেশ্যা বলিস? এই বুড়ি, তুই আমার গালে থাপ্পড় মারতে চাস? আন্টি, যা, শালিকে তুলে নিয়ে আয়। যা তাড়াতাড়ি। আমার সাথে বেইমানি আন, আন তাড়াতাড়ি আন। চাঁদনি আমাকে চাঁদনি কি করেছে? তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? তুই শর্মিলা না? এখনো শান্তর রক্ষিত হয়ে আছিস? হারামজাদা! শান্ত বৌমাকে, শান্ত শান্ত বৌমাকে বাঁচা! শান্ত মা, শান্ত শান্ত কি হয়েছে মা? বৌমাকে বাঁচা। নিশা বৌমাকে তুলে নিয়ে গেছে। ভালো হয়েছে মা, আপদটা বিদায় হয়েছে। কি বলছিস তুই? বিয়ে করা বউকে আপদ বলছিস? হ্যাঁ মা, চাঁদনি শুধু আপদই নয়, ও আমার জীবনের একটা বিভীষিকা। আজ আমার এই অবস্থার জন্য চাঁদনি দায়ী। ও গুন্ডা দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ও ও একটা নষ্ট মেয়ে, ও একটা। শান্ত, হ্যাঁ মা, ও চাঁদনি নয়, ওর নাম চান্দা। এই ঢাকা শহরের নাম করা কলগার্ল। শান্ত যা বলছি সব সত্যি মা। ও আমাকে সব বলেছে। আপনার হার্টের অসুখের জন্য আপনাকে বলতেও সাহস পাইনি। তুমিও জানো? হ্যাঁ মা, এই শর্মিলা আমার একমাত্র আশ্রয়স্থল। ওকে বলে আমি হালকা হতাম। ওই শয়তানি এমন খেলা খেলেছে যে না পারছি তালাক দিতে, না পারছি ঘরে রাখতে। চাঁদনি কি ছিল সেটা পরে দেখা যাবে। আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছিস ওকে। তোর স্ত্রীকে পরপুরুষ তুলে নিয়ে যাবে, তুই স্বামী হয়ে কিছুই করবি না। নিশা শুধু চাঁদনিকে অপমান করেনি, সে আমার গায়ে হাত তুলেছে, শর্মিলার গায়ে হাত তুলেছে। যা বাবা, আমাদের অপমানের প্রতিশোধ নেই। চাঁদনিকে উদ্ধার কর। তুমি লাগে যাও, চাঁদনিকে বাঁচাও, ওর নিজেদের হেফাজত করো। যা বাবা। মিশা, নে সৈকত, সৈকত। মেয়ে মানুষ মেরে আমার কোনো আনন্দ হয় না। সৈকত, সৈকত। হ্যাঁ হ্যাঁ, আমি সই করে দিচ্ছি। আমার সইতে তুই কাজ করা পাবি। মানে? মানে সোজা
যার সম্পত্তি তার নামে লিখে দিয়েছি। হারামজাদি! বল, ওকে লিখে দিলি কেন? বল! এই নিশা! আবার তোর সাথে দেখা হয়ে গেল রে দিদার। তুই একটা ডিস্টার্ব। তোর কারণে দোলাকে পাইনি। আজ তুই জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। কে কার জীবন কেড়ে নেবে এখনই তার ফয়সালা হয়ে যাবে। ওই! পিস্তলের 6 রাউন্ড গুলি তোর মাথায় ঢুকিয়ে দেব। চাঁদনি! 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 এই চাঁদা কথা বল। দিদার আজ আমি স্বার্থ কোলে মাথা রেখে চাঁদনি! মরতে পারছি। আন্টি বলছি বৌমা, চাঁদনি, বৌমা, 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 চাঁদনি! শান্ত, বৌমাকে বাঁচাতে হবে, শীঘ্র হাসপাতালে নিয়ে চলো। বৌমা, আমার সময় কম, মৃত্যু তো আমাকে ডাকছে। আমার সময় অন্তত বৌমাকে থাকতে দাও, থাকতে দাও। শান্ত, চাঁদনি, বৌমা, চাঁদনি! বৌমা, চাঁদনি, চাঁদনি! বৌমা, চাঁদনি! কথা বলছেন না? চাঁদনি, চাঁদনি।
চাঁদনি বৌমা বৌমা আসুন। বৌমা দিদার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিশাকে ধরতে এসে তোমাকে পেয়ে গেলাম। ইন্সপেক্টর সাহেব, আমার আর কোনো দুঃখ নেই। নেশাকে মেরে আমার 100 ক্ষণ পূরণ হলো।